এই পাহাড়ের নিচ থেকে এই জায়গাটা হলো ইহুদ প্রান্ত। কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জন সাহাবীকে তীরন্দাজ হিসেবে রেখেছিলেন এটা ওই পাহাড়ের চূড়ায়, কেমন ওই পাহাড়ের চূড়ায় রেখেছিলেন। এখানে যখন যুদ্ধটা সংগঠিত হয়ে প্রাথমিকভাবে ইসলাম মুসলমান সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হলেন, এই মাঠের মধ্যে গনিমত তালাশ করতেছিল। এরপর যখন উপরের সাহাবীদের মধ্যে মতরক্ষ তৈরি হলো, অধিকাংশ সাহাবী নিচে নেমে আসলো, আবু সুফিয়ানকে পরাজিত হয়ে গেল, এরা এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যাওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদ তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তখন তার যে খালটা দেখাইছিলাম না পাহাড়ের পেছনে, ওই খালের পেছনে উনি তীরন্দাজদেরকে নিয়ে চৌকুশ ওনার সৈন্যবাহিনী নিয়ে অতর্কিতভাবে এই পাহাড়ের পাদদেশ থেকে উঠে আক্রমণ করে সৈন্যবাহিনী এখানে এসে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করে। এই জায়গাতে মাসআব ইবনে উমাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে রাখছিলেন। এখানে শরীরের মধ্যে মাসআব ইবনে উমাইরের 100টা তীর বিদ্ধ হয়েছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল হিসেবে ছিলেন। তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত লেগেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই অসুস্থ হয়ে গেলেন। গুজব ছড়িয়ে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন কোথায়? এই যে মাকবারা, কবরস্থান শহীদদের, এর পাশে অনেক দূরে একটা ছোট্ট একটা মিনার দেখবেন। কি দেখবেন? মিনার। ওই মিনারের চূড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। ওখানে সরকারিভাবে এখনো কোনো ব্যবস্থাপনা বা দর্শনীয় স্থান হয় নাই, আবাসিক স্থান। ওখানে সচরাচর যেতে দেয় না কেউ কাউকে। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের নিচে অবস্থান গ্রহণ করেছিলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা শুশ্রূষা সাহাবায়ে কেরাম করেছিলেন। এই প্রান্তরে 70 জন সাহাবী ইন্তেকাল করেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দুশ শুহাদা, সকল শহীদের সর্দার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী তাকে হত্যা করেছিল। এবং খুবই হৃদয় বিদারক কাহিনী হয়েছিল যে এত সম্ভ্রান্ত ফ্যামিলির কুরাইশ বংশের বনু হাশেমের এত বড় একজন ব্যক্তি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দাফন করার মতো কাপড়ও ছিল না। এই জন্য এই 70 জন সাহাবীর মাকবারা হলো এই ভিতরের জায়গাটা। কোথায়? এই যে ওয়াল করা ভিতরের জায়গাটা, এখানে সামনে গিয়ে পাথর খোদাই করা একটা কবর আছে দেখবেন। এই কবরটা হলো সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এই কবরটা। আর অন্যান্য সাহাবীর কবর এখানে আছে। আমরা ইনশাআল্লাহ 2-3 মিনিটের মধ্যে যারা এখানে আছি আমরা যাওয়ার পরে এখান থেকে ইনশাআল্লাহ আমরা এখানে আসবো, এসে একটু মুনাজাত করবো। এরপর কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে যেখানে আশ্রয় নিয়েছিলেন ওই জায়গাটা দূর থেকে দেখবো, এরপর গাড়ি তুলবো। এখন যারা